আমরা লক্ষ্য করছি যে কোনো দাবি আদায়ে আন্দোলন করা লাগছে। আমরা তো আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি, সুতরাং কেন যমুনা ঘেরাও করতে হলো, কেন সচিবালয় ঘেরাও করতে হলো, কেন গণ অধিকার পরিষদকে পল্টন মোড় অবরোধ করতে হলো, আমরা সেই প্রশ্ন সরকারকে রাখছি। সরকার কি তাহলে মানে এইভাবে আমাদের আন্দোলন করতে হবে, রাজপথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে আর তারপরে দাবি মানবে? এটি সরকারের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়। ভুলে গেলে চলবে না, আবারও কেন ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো। আপনারা জানেন গত 8 মে রাত 3টা 5 মিনিটে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছে। এই যে সরকারের সবুজ সংকেত, এই বক্তব্য এসেছে প্রায় অধিকাংশ গণমাধ্যমে। এই ঘটনায় রাঘব বোলদের বাঁচাতে 4 জন পুলিশের নিরপরাধ কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাদের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে এবং উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপানোর আওয়ামী চরিত্র থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ। প্রিয় সাংবাদিক ভাইরা, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, এই আন্দোলন নতুন করে শুরু হওয়ার একমাত্র কারণ দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সরকারের সবুজ সংকেত পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে। এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে। সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই। তার গাফিলতি নাকি সহায়তা ছিল, যেটা হোক না কেন তিনি এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এখানে কজ অফ নেগলিজেন্স রয়েছে, সুতরাং তিনি কোনোভাবেই ওই পদে থেকে এর দায় এড়াতে পারেন না। দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।